আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অনেক দিন পর আপনাদের সাথে নতুন একটা প্রোডাক্ট রিভিউ করতে চলে এসেছি। আর এটা হচ্ছে থাম্বনেল দেখে সবাই বুঝেই গিয়েছেন একটা হেয়ার কালারের রিভিউ। আর এটা হচ্ছে ভাইরাল সেই কোটা কসমেটিক্সের হেয়ার কালারের রিভিউটা। এটা আজকে আমি আপনাদের সাথে ইউজ করে দেখাবো যে এটা কতটুকু কার্যকর আর কেমন কালার হয়, এটার বিস্তারিত আলোচনা করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আমি ফাহিম মোমো বরাবরের মতোই চলে এসেছি আপনাদের সাথে নতুন একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে। অনলাইনে বেশ ভাইরাল একটা প্রোডাক্টের রিভিউ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা কোনো পেজের প্রমোশনাল ভিডিও নয়, আমার নিজের টাকায় কিনে ইউজ করে তারই একটা রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি নিয়েছিলাম কোটা কসমেটিক্সের ন্যাচারাল ব্রাউন, যেই কালারটা একদম ন্যাচারাল কালার, যেটা হালকা ব্রাউনিশ কালার দেয়, সেটা আমি নিয়েছিলাম কালার করতে। কারণ আমার বোল্ড কালার অতটা পছন্দ না, তাই আমি একটু ন্যাচারাল কালার পছন্দ করি। যারা আমার মতো ন্যাচারাল কালার পছন্দ করেন তারা এই কালারটা নিতে পারে। এই কালারটার সাথে দেয়া হয়ে থাকে একটা কালার প্লাস একটা ডেভেলপার অ্যান্ড দুইটা গ্লোভস দেওয়া হয় হাতের, যেটা আপনারা কালারটা ইউজ করার সময় পরে নিতে হবে। এটার সাথে একটা গ্লোভস থাকে ঠিকই, বাট ওইটা আমি দেখাইতে ভুলে গেছি, পরে দেখানো হবে ভিডিওর একটু পরেই। বাট একটা গ্লোভস সাথে দেয়া হয়ে থাকে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমার চুলটা কিন্তু একেবারে ব্ল্যাক ছিল না, হালকা একটু ব্রাউনিশ শেড দিত। যাই হোক, এখন কালারটা কিভাবে মিক্সড করা লাগে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। কালারটা প্রথম নিব, তারপর যতটুকু যার চুলের লেন্থ যতটুকু ততটুকু, যাদের চুল বড় অনেক বেশি তারা পুরোটা কালারই তাদের চুলে রাখবে। যাদের চুল আমার মতো মিডিয়াম টাইপের বা এর থেকে ছোট, তাদের হাফ এই কালারটা মিক্সড করে নিলেই হবে। হাফ ডেভেলপার অ্যান্ড হাফ কালার দুইটা মিক্সড করে তারপর ইউজ করতে হবে। যাদের বড় চুল তারা ফুল একটা ইউজ করবেন। কালারটা খুব ভালোভাবে মিক্সড করে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য, কম হলেও 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিতে হবে। এই ভুলটা আমরা সবাই করে থাকি যে কালারটা মিক্সড করে সাথে সাথে চুলে লাগিয়ে নিই। এই ভুলটা করা যাবে না, মিক্সড করে 10 মিনিটের জন্য রেখে দিতে হবে। এখন চুলটা ভালোভাবে আঁচড়িয়ে সেকশন আকারে ভাগ করে নিতে হবে। আলাদা আলাদা করে ছোট ছোট রাবার ব্যান্ড বা যে কোনো কিছু দিয়ে চুলটা আলাদা আলাদা করে নিতে হবে, যাতে করে চুলের সব জায়গাতেই কালারটা, হেয়ার কালারটা ঠিকমতো বসে। চুলটা আমার ভাগ করে নেওয়া হয়ে গিয়েছে, বেঁধে নিয়েছি ঠিকমতো। এখন হেয়ার যেই কালারটা আমি রেস্টে রেখেছিলাম সেটাকে আরেকটু মিক্সড করে দেন হেয়ারে অ্যাপ্লাই করব। হেয়ারে কালার অ্যাপ্লাই করার আগে অবশ্যই ফেসে একটু ভ্যাসলিন ইউজ করে নেবেন, যাতে যাদের স্কিন অনেক পাতলা বা ইরিটেশন হয় তাদের যাতে ফেসে কোনো রকম ইরিটেশন ভাব না আসে। আর যাদের কোনো রকম প্রবলেম নেই তারাও একটা ভ্যাসলিন ইউজ করে নেবেন, যাতে কোনো প্রবলেমস না হয় ফেসে কালার যদি বাই চান্স লেগে যায় তার জন্য। এখন গ্লোভসগুলো পরে নিব। অবশ্যই কালার দেওয়ার আগে চুলে গ্লোভস পরে নেবেন এবং রাবার ব্যান্ড দিয়ে, আমি যেভাবে রাবার ব্যান্ড দিয়ে আটকিয়ে নিয়েছি এটাও করতে পারেন, যাতে খুলে না যায় গ্লোভসটা। এখন হেয়ারের মধ্যে কালারটা লাগিয়ে নেবেন। যেভাবে আমি ঝুটি করে নিয়েছি, ছোটো ছোটো সেকশন করে ভাগ করে নিয়েছিলাম, এভাবে করে একটা করে চুল ধরে একটা ঝুঁটি ধরে ভালো করে হেয়ার লাগিয়ে নিতে হবে, যাতে কোনো জায়গায় হেয়ারের কালারটা না থাকে। কোথাও লাগলো না, এটা যাতে না হয়। সুন্দরভাবে কালারটা সেট করে তারপরে আমার মতো এই যে এরকম একটা প্লাস্টিক ব্যাগ দিয়ে র্যাপিং করে নিতে পারেন, যাতে করে আপনার ঘাড়ে বা অন্য কোথাও যাতে কালারটা নাও লাগে। এই কালারটা চাইলে আপনি 20 মিনিট রাখতে পারেন বা 25 মিনিট অথবা 40 মিনিট, এছাড়াও 1.5 ঘন্টাও রাখতে পারেন, সর্বোচ্চ 1.5 ঘন্টা রাখতে পারেন। যারা অনেক বেশি কালার পছন্দ করেন তারা 1.5 ঘন্টা রাখবেন, আর যারা একটু হালকা ব্রাউনিশ কালার পছন্দ করেন তারা 40 থেকে 50 মিনিটের মধ্যেই ওয়াশ করে ফেলবেন। আমি 40 মিনিট রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন কালারটা কেমন এসেছে, হালকা ব্রাউনিশ একটা কালার। আমি আরেকটু গাঢ় টাইপের কালার চেয়েছিলাম, যদিও এটা রোদে গেলে অনেক বেশি ব্রাইট লাগে কালারটা, ঘরের ভিতর এই টাইপের কালারটাই আসে। তাই আমি বলবো 40 মিনিটের কম কেউ রাখবেন না, লাগলে আপনারা 1 থেকে 1.5 ঘন্টা রাখেন, তারপরও আরেকটু ভালো লাইট কালার আসবে। দেখতেই তো পেরেছেন কালারটা কেমন এসেছে 40 মিনিট রাখার পর। এর থেকে আপনারা গাঢ় করতে চাইলে আরেকটু বেশিক্ষণ রাখবেন, আর এর থেকে কম গাঢ় করতে চাইলে সেটাও আপনারা আরেকটু কম রাখলেই চলবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।